রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হবে তোমরা পরস্পর মুসাফাহা করবা। মুসাফাহা কিভাবে করবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীনের বিভিন্ন ঘটনা থেকে আমরা বুঝতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈদের আদত অভ্যাস ছিল তারা দুই হাতে মুসাফাহা করতেন এবং মুসাফাহা করার সময় একটা দোয়া পড়তেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, যে আল্লাহ তাআলা আমাদেরকে এবং আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসাফাহা করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তির হাতের যে মিলালেন এবং মুসাফাহার মাধ্যমে যে দোয়াটা করলেন, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা উভয় ব্যক্তিকে মাফ করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে মুআনাকা, যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হবে তখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে এইভাবে জড়ায় ধরবে, এটাকে মুআনাকা বলা হয়। তো এই মুআনাকার ভিতরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ তাআলা, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি, আল্লাহ তাআলা আমাদের মুহাব্বতকে বৃদ্ধি করে দেন, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য এবং তার রাসূলের জন্য। যখন আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হবে আমরা সালাম বিনিময় করব, এরপরে মুসাফাহা করব এবং মুসাফাহার ভিতরে আমরা দোয়া করব, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এবং মুআনাকা করার সময়, যেটাকে আমরা কুলাকুলি বলি, আমরা কি সাধারণ মানুষ কুলাকুলি বলি, এটা কিতাবের ভাষায় এটাকে মুআনাকা বলা হয়। যে যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হবে তখন তারা সালাম, মুসাফাহা, এরপরে মুআনাকা করবে এবং মুআনাকার ভিতরে একটা দোয়া আছে, যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সিনার সাথে সিনা মিলাবে তখন এই দোয়া পড়বে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, হে আল্লাহ আমার মুহাব্বতকে আপনি এবং আপনার জন্য এবং আপনার রাসূলের জন্য বৃদ্ধি করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই যে একটা দোয়া, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদের ভিতরে যত অহংকার আছে, যত যত ধরনের অহংকার, বিদ্বেষ, হিংসা আছে সবকিছু দূর হয়ে যাবে। এর জন্য অহংকার, গর্ব, এইগুলো দূর করার সর্বোত্তম হাতিয়ার হলো সালাম। আপনি একজন ভাইয়ের সঙ্গে কথা বলেন না, একজন ভাই আপনার উপর রাগান্বিত হয়ে আছেন, আপনি তাকে সালাম দেন, দেখবেন তার রাগ একবারে ঠান্ডা হয়ে গেছে। কথা বলেন, ঠিক কিনা? আপনার সাথে আমার ঝগড়া লেগেছে, 2 দিন পরে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম বলে আপনি জড়ায় ধরলেন, তার ভিতরে কোনো রাগ থাকবে বলেন? সে যদি প্রকৃত মুসলমান বা মুমিন হয়ে থাকে তার ভিতরে রাগ থাকার কথা না। কারণ আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে আমার সালাম নামটা জগৎবাসীর জন্য আমি দিয়ে দিলাম। সালাম শব্দের অর্থ হলো শান্তি, এটার ভিতরে তো শান্তি, সব ধরনের শান্তি এটার ভিতরেই। এই জন্য বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমাদের কারো ভিতরে যদি কোনো ধরনের অহংকার, গর্ব থেকে থাকে, আমরা একজন আরেকজনের সাথে সালামের বিনিময়ে, হিংসা বিদ্বেষ যদি থাকে, সালামের বিনিময়টা আমরা দূর করে ফেলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবার, আগে যে ব্যক্তি সালাম দিবে সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি প্রথমে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তা'যানু লিমান লাম ইয়াবদা বিসসালাম, তোমরা ওই ব্যক্তিকে অনুমতি দিও না যে ব্যক্তি সালাম দ্বারা শুরু করে না। অর্থাৎ সালামের মাধ্যমে যে কোনো কাজ আমাদের শুরু করতে হবে। লা তা'যানু, তোমরা অনুমতি দিও না, লিমান, যে ব্যক্তি লাম ইয়াবদা শুরু করে না বিসসালাম, সালামের মাধ্যমে। অর্থাৎ প্রত্যেক কাজ শুরু করার পূর্বে আমরা সালাম দিব। দেখা গেল আমি একটা মজলিসে গেছি, আমি মজলিসের সমস্ত উপবিষ্ট ব্যক্তিদেরকে সালাম দিব, এরপরে আমার কাজ শুরু করব। তাহলে দেখবেন ওই সালামের কারণে ওই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার খাস রহমত বর্ষণ হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম উক্ত আয়াত এবং হাদিসের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।